সোহাগ জেনে যায় দর্শিন ডিনার লোক। শালুক সূর্যকে বারবার ফোন করার পরেও সূর্য ফোন না রিসিভ করলে শিউলি ইন্দ্রকে ফোন করে জানায় সোহাগ অসুস্থ। তখন ইন্দ্র বলে, সন্ধ্যেবেলায় ঘটনা ঘটেছে, তাহলে আমাকে আগে জানাসনি কেন? ঠিক আছে, এখন ফোন রাখ, আমি দেখছি। এর পরের দিন সকালবেলা সূর্য ঘুম থেকে উঠতেই ইন্দ্র সূর্যকে বলে, সোহাগ তোর জীবন থেকে চলে যাক তুই সত্যিই চাস? তখন সূর্য বলে হ্যাঁ। তখন ইন্দ্র বলে, তাহলে আমি যেটা বলতে এসেছি সেটা বলে লাভ নেই, সোহাগের ব্যাপারে তো। তখন সূর্য বলে, সোহাগের কি হয়েছে আমাকে বলো। তখন ইন্দ্র বলে, আন্দোলন করতে গিয়ে বিরোধিতা পক্ষের লোক লাঠি দিয়ে সোহাগের মাথায় আঘাত করে, তাই সোহাগ বড়সড় চোট পেয়েছে। এই কথা শুনে তৎক্ষণাৎ সূর্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জোড়াদিঘির উদ্দেশ্যে, এবং সেখানে পৌঁছে দেখে দর্শিন সোহাগকে ওষুধ খাইয়ে দিচ্ছে। তাই সূর্য বলে, আন্দোলন করতে গেছিলে কেন সোহাগ? গ্রামের সবাই মিলে আইনের সাহায্য নিতেই তো পারত। তখন দর্শিন বলে, গ্রামের লোকেরা অতটা শিক্ষিত না, তাই তো আমি আন্দোলন করে পাশে থাকার চেষ্টা করছি। এইসব শুনে সূর্য বলে, আপনার এইসব বক্তৃতা শুনতে আমার ভালো লাগছে না, যার ভালো লাগে তাকে শোনান। তখন দর্শিন সেখান থেকে চলে যায়। এরপরে সোহাগ সূর্যকে ডিভোর্স পেপার দিয়ে বলে, আপনি উকিলের কাগজ নিতে এসেছিলেন তাই তো? আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। তখন সূর্য বলে, আমি কখন ডিভোর্স পেপার পাঠালাম? আমি পাঠাইনি, বিশ্বাস করো। তখন সোহাগ বলে, আমি আপনাকে বিশ্বাস করি না, আর আপনি তো নিজে আমাকে ফোন করে বলেছিলেন আমার থেকে আপনি মুক্তি চান। তখন সূর্য বলে, এসব কখন বললাম? তখন সোহাগ বলে, আপনি তো ডিনাকে বিয়ে করছেন, কার্ড ছাপানো হয়ে গেছে। এইসব শুনে সূর্য বলে, হটকারিতা করে ভুল করছো সোহাগ, একটু সময় দিতে পারতে। তাও সোহাগ ডিভোর্স পেপারে সূর্যকে দিতে সূর্য সেখান থেকে চলে যায়। তখন গোপালরা সোহাগকে বলে, সূর্যের সাথে গেল না কেন? তখন সোহাগ বলে, উনি ডিভোর্স পেপারটা নিতে এসেছিল, যেই পেপার হাতে দিলাম সেই চলে গেল, দেখলে না? তো বন্ধুরা, সূর্য সোহাগ কিভাবে এক হবে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।